সাধারণ স্পিকারগুলো দেখতে তো সব একই রকম, কিন্তু এইটা ডিজাইনটা ভিন্ন, যে কারণে ভালো লাগছে। আমরা সাউন্ড এক্সপিরিয়েন্সও করব। বক্স খুলতেই আমরা স্পিকারটা পাচ্ছি, লিনিয়ার রয়েছে, ঝুলিয়ে যে কোনো জায়গায় ক্যারি করা যাবে। মাঝে যে মুখটির মতো দেখতে লাগছে না, এটা কিন্তু আসলে এর ভলিউম নব, মানে ভলিউম কম বেশি করা যায়, এবং 3টা বাটনও আছে, কিছুটা রাগের টাইপের ডিজাইন। বক্সের ভিতরে আর ইউজার ম্যানুয়াল অ্যান্ড চার্জিং কেবল দেখতে পাচ্ছি। পাওয়ার অন করা যাক, মনে হয় এটা প্রেস করতে হবে। হ্যাঁ, পিছনে RGB লাইটটা আমরা দেখতে পাচ্ছি। ডিজাইনটা মানে বিল্ড ম্যাটেরিয়ালটা এমন যে আপনি হাতে যখন ধরবেন বেশ সফট ফিল দিবে, মনে হবে যেন রাবার বিল্ডের। সামনে স্পিকার রয়েছে, আমরা একটু ড্রপ টেস্ট করি। না, এটা উপর থেকে পড়লে ওই দেখেন আমার টেবিলে গুতা খাইছে, বাট এখানে কোনো কিছুই হয় নাই। আমার কাছে ভালো লাগছে মূলত এর নবটা, মানে এত সুন্দর জায়গায় পজিশনটা করছে, দেখলেই মনে হয় যেন একটু ঘোরাই। ব্লুটুথ 5.4 দেওয়া হয়েছে। আমরা এখন সাউন্ড শুনবো যে ছোট স্পিকারে কেমন কোয়ালিটি দিতে পারে। ফোন থেকে ফুল ভলিউম দেওয়া আছে, বাট এই নব দিয়ে স্পিকারের ভলিউম কম বেশি করা যাচ্ছে। এখন একেবারে লো আছে, ফুল দিব। ও ওয়াও, ছোট হলেও এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু ইমপ্রেসিভ। মানে ছোট একটা রুম কেউ ভালোভাবে মাতিয়ে রাখতে পারবে, যথেষ্ট বেজ আছে মনে হলো, এবং সাউন্ডগুলো ক্লিয়ার লাগছে। ভোকাল টোন, প্রত্যেকটা সাউন্ডের টোন, ইনস্ট্রুমেন্ট সাউন্ড, এগুলোকে ও ক্লিয়ারলি সেপারেট করতে পারছে। এটার মডেল হলো জো F77। এটার সাথে 1 ইয়ারের ওয়ারেন্টি আছে, এবং প্রাইসটা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জানতে পারবেন।